দর্শক, এবারের নির্বাচনে বিএনপি সব মিলিয়ে এককভাবে ২০৯টি আসন পেয়েছে। এই ভূমিধস জয়, এবং সেই জয়টা আরও বড় হতে পারত, এটা অনেকে মনে করেন। সেই জয়টা আরও বড় হয়নি, সেই জয়টা ২৫০ পেরিয়ে যায়নি। তার একটা বড় কারণের মধ্যে সবথেকে বড় কারণ হচ্ছে তাদের বিদ্রোহী প্রার্থী। বহু আসনে তারা বিদ্রোহী প্রার্থী থামাতে পারেনি। যেমন ঢাকা ১৪তে, ঢাকা ১৪র মতো এত গুরুত্বপূর্ণ একটা আসনে তারা জামাতের কাছে, এবং মানে বলা যায় যে মানে চিহ্নিত যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এবং ফাঁসির কার্যকর হওয়া একজন নেতার সন্তান যেভাবে জামাতের প্রার্থী হয়ে জিতে গেল এবং বিএনপি হেরে গেল, সেখানেও কিন্তু বিদ্রোহী প্রার্থীর কারণে এই কাজটা হয়েছে। সারা দেশে এত বিদ্রোহী, সেই বিদ্রোহীদের তারা ঠেকাতে পারেনি, এবং শেষ পর্যন্ত ৭ জন বিদ্রোহী কিন্তু জিতে এসেছেন। এই মানে মানে দাঁড়িপাল্লা ধানের শীষ এই রাজনীতির মধ্যেও বিদ্রোহী স্বতন্ত্র নির্বাচন করে তারা জিতে এসেছেন। এটা একটা বড় ঘটনা। অনেকে বলেন যে বিএনপি এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে ২৭০-৮০ সিট পেতে পারত। এই পেতে পারা তাদের জন্য সম্ভব হতো যদি বিদ্রোহী দমন করতে পারত। আরেকটা হচ্ছে বিএনপি যদি নির্বাচনের তফসিল ঘোষণার পরপর আওয়ামী লীগের ভোটারদের না খেপিয়ে গত ১.৫ বছরে যা হয়েছে সেগুলো একটু ম্যানেজমেন্টের চেষ্টা করত, এবং আওয়ামী লীগের ভোটারদের আশ্বস্ত করত, আওয়ামী লীগের ভোটারদের আস্থা ফিরিয়ে আনত, এবং এই আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে আওয়ামী লীগের ভোটারদের যদি আরও ব্যাপকভাবে প্রভাবিত করতে পারত এবং ভোট কেন্দ্রে উপস্থিত করতে পারত, তাহলে বিএনপির আসন হয়ে যেতে পারত বিদ্রোহী মুক্ত, এবং আওয়ামী লীগের আস্থা নিয়ে বিএনপির আসন হয়ে যেতে পারত ২৭০-৮০টা, যেটা বাংলাদেশে কেউ কোনোদিন কল্পনা করেনি। চলুন একটু জেনে দেখি স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী অনেক আসনে ছিল, কিন্তু স্বতন্ত্র কারা জিতলেন, কোন ৭জন জিতেছেন, কোন ৭জন? একটা তো আমরা সবাই মুখে মুখে জানি, রুমিন ফারহানা, বিএনপির আলোচিত নেত্রী, তিনি জিতেছেন। বাকি ৬ জন কারা এবং তাদের ভোটের অবস্থা কি? তারা কি বিএনপিতে ফিরছেন কিনা, বিএনপি তাদেরকে ফিরিয়ে নেবে কিনা, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব তাদের অবস্থানগুলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মে। বিএনপির বিদ্রোহী অনেকের মধ্যে ৭ জন জিতে এসেছেন। এই মানে রাজনীতি যখন ভোটটা হয়েছে মূলত দুই পক্ষের ভোট, সেই দুই পক্ষের ভোটের মধ্যেও, এই গণজোয়ারের মধ্যেও তারা নিজেদের ইমেজ ব্যবহার করে জিতে এসেছে। এটা একটা বড় ঘটনা। আর সেই ঘটনাই চলুন একটু জানি যে কারা কারা। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ৭ স্বতন্ত্র প্রার্থী জিতলেন, তারা কারা? সেখানে ছবি দেওয়া হয়েছে ৭ জনের। সেখানে বলা হচ্ছে যে নিজ নিজ এলাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে তারা জিতেছেন। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়েছে। শেরপুর ৩ আসনে জামাতের প্রার্থী মারা যাওয়ার কারণে সেখানে ভোট হয়নি। আর 2টা আসনে, চট্টগ্রামের 2টা আসনে ফলাফল আদালতের নিষেধাজ্ঞার কারণে ঘোষণা করা হয়নি। ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের 2টা ফলাফল ঘোষণা করলে বিএনপির আসন সংখ্যা ২০৯ থেকে বেড়ে ২১১ হয়ে যাবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কারা জিতলেন আদতে? সেখানে দেখছি আমরা ব্রাহ্মণবাড়িয়া 2 প্রথমেই, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক। স্বতন্ত্র জিতেছেন রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে, বড় ব্যবধানে জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১,১৭,৪৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের জমিয়তে উলামায়ের নেতা জুনায়েদ আল হাবিব, তিনি পেয়েছেন ৩৭,০০০, মাত্র ৩৭,৫৬৮ ভোট। চিন্তা করা যায় বিএনপির সমর্থিত জোট প্রার্থীকে এত বড় ব্যবধানে, প্রায় ৮০,০০০ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন। তিনি বিএনপির সংসদ সদস্য ছিলেন রুমিন ফারহানা। আমরা জানি যে ২০১৮-র যে নির্বাচন, সেই নির্বাচনে মহিলা সংসদ সদস্য হিসেবে তিনি সংসদে ছিলেন, এবং সংসদ কাঁপানোর ভূমিকায় তিনি কিন্তু খুবই ভালো ভূমিকা রেখেছেন। এদিকে টাঙ্গাইল ৩ ঘাটাইলে সেই আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ। তিনি বিএনপির সাবেক নেতা, সাবেক প্রতিমন্ত্রী। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ১,০৭,৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ওবায়দুল হক নাসির, তিনি পেয়েছেন ৮২,৭৬৯ ভোট। বেশ ভালো লড়াই হয়েছে। তিনি বিদ্রোহী প্রার্থী হওয়ায় লুৎফর রহমানকে বিএনপি থেকে
তাকে বহিষ্কার করা হয়েছিল, সেই ঘটনা আমরা জানি। এই 7 জনের সবাইকেই বহিষ্কার করা হয়েছিল। কিশোরগঞ্জ 5, বাজিতপুর নিকলি, এই আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান। তিনি পেয়েছেন ৭৯,৬০৪ ভোট। তিনি ২০১৮ সালে বিএনপির প্রার্থী ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, তিনি পেয়েছেন ৬৬,৪৫০ ভোট। তার মানে ১৩,০০০ মতো ভোটে জিতেছেন। মুজিবুর রহমান বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিনিও বহিষ্কৃত হয়েছিলেন। চাঁদপুর ৪ আসন, ফরিদগঞ্জ, এই আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান বিজয়ী হয়েছেন। উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত হান্নান, তিনি পেয়েছেন ৭৪,১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুনুর রশিদ, তিনি পেয়েছেন ৬৯,১৫৫ ভোট। তার মানে এখানে মাত্র ৫,০০০ ভোটের ব্যবধানে জয় পরাজয় হয়েছে। কুমিল্লা ৭, চান্দিনা আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম ওরফে শাওন কলসপতিকে পেয়েছেন ৯১,৬৯০ ভোট পেয়ে জিতেছেন। তিনি উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রেদওয়ান আহমেদ, তিনি পেয়েছেন ৪৮,০০০। মানে এখানে অনেক বড় একটা ব্যবধান হয়েছে, অনেক বড় ব্যবধানে জিতেছেন রেদওয়ান আহমেদ। তিনি সাবেক প্রতিমন্ত্রী ছিলেন, তিনি হেরেছেন। ময়মনসিংহ ১, হালুয়াঘাট ধোবাউড়া আসন, এই আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি ১,০৭,২৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে, তিনি পেয়েছেন ১,৭৭৬ ভোট। মাত্র ৭,০০০-এরও কম ভোটে এখানে জয় পরাজয় নির্ধারণ হয়েছে। দিনাজপুর ৫ আসন, সেখানে স্বতন্ত্র প্রার্থী AZM রেজাউনুল হক, তিনি বিজয়ী হয়েছেন, পেয়েছেন ১,১৪,৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আব্দুল আহাদ, এনসিপির, তিনি পেয়েছেন ১,১০,১৯৫ ভোট। অর্থাৎ বিএনপি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন AKM কামরুজ্জামান। রেজাউনুল হক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল। একটা আসনে শাপলাকলির প্রার্থী প্রতিদ্বন্দ্বী, আর একটা আসনে খেজুরগাছ, যদিও সেটা বিএনপির জোটের, অর্থাৎ বিরোধী পক্ষ একটাতে সেকেন্ড হয়েছে শাপলাকলি, সেটা দিনাজপুর ৫। বাকি সবগুলোই, বাকি ৬টার ৫টা বিএনপির ধানের শীষ এবং একটা বিএনপি জোটের খেজুরগাছ বিদ্রোহী প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন। এই ভোটের মৌসুমে যেখানে বিএনপির পক্ষে একেবারে একচেটিয়া ভোট পড়েছে, সেই মৌসুমেও বিএনপির এই বিদ্রোহীরা যখন জিতেছেন, তখন কি তারা বিএনপিতে ফিরতে পারবেন কিংবা ফিরবেন? তাদেরকে কি বিএনপিতে ফিরিয়ে নেওয়া হবে? এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা আজকে বলেছেন যে বিএনপি তো এখন আমার দল না, ওটা তারেক রহমানের দল। তাকে প্রশ্ন করা হয়েছে তাকে যদি অফার দেওয়া হয় ফেরার জন্য তাহলে কি করবেন। তিনি বলছেন যে নির্বাচনের সময়ই অফার দেওয়া হয়েছিল, অনেক বড় অফার দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে এটা ছাড়লে অনেক বড় কিছু পাবো, কিন্তু সেই সময় আমার জনগণের কথা, আমার ভোটারদের কথা চিন্তা করে আমি সরে দাঁড়াইনি। তাকে আবার প্রশ্ন করা হয় এখন যদি অফার দেওয়া হয় আপনাকে দলে ফেরার জন্য তাহলে কি করবেন। তিনি বলেছেন আগে অফারটাও আসুক, তারপরে ভাবা যাবে। তার মানে হচ্ছে যে বিএনপির ব্যাপারে তার অনেক বেশি ক্ষোভ এবং কষ্ট জন্ম নিয়েছে, তার কথাই আজকে পরিষ্কার হয়েছে। তাই ব্যাপারটা এখনও পরিষ্কার করে বলা যাচ্ছে না, যদিও তারা বিএনপিতে না ফিরে তো উপায় নেই, তারা তো আর জামাতে যেয়ে যোগ দেবে না, এটাই স্বাভাবিক। সুতরাং তারা বিএনপিতে ফিরবে, এটাই স্বাভাবিক। এবং বিএনপি একটা সময়, একটা সার্টেন পিরিয়ড পরে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং তারা বিএনপিতে যোগ দিয়ে বিএনপির প্রার্থী সংখ্যা হয়ে যাবে তখন ২০৯ থেকে ২১৬ এবং চট্টগ্রামের 2টা আসনে